হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি বাঙালিদের ভীষণ প্রিয় ছানার ক্ষীর কিংবা ছানার পায়েস। তো খুবই ইজি আর খেতে কিন্তু ভীষণ সুন্দর। তো চলো আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো দেখো, নিয়ে নিয়েছি প্রথমেই এখানে 500 গ্রাম দুধ। তো এখানে দুধটা দেখো ফুল ক্রিম নিয়েছি, আর দুধটাকে প্রথমেই ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এতে কিন্তু একটুও জল দিইনি। তো ভালো করে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু এখানে দেখো ভিনিগার আর জল মিক্স করে রেখেছিলাম। তো এখানে প্রথমেই দুধের ছানাটা কাটিয়ে নিতে হবে। তো তোমরা চাইলে লেবুর রসের সাথে একটু জল মিশিয়ে এখানে ছানাটা কাটিয়ে নিতে পারো। তো আর ইজি হয়, প্রত্যেক বাড়িতে তো ভিনিগার থাকেই। তো ভিনিগার দিয়ে ছানা কাটানো আরও সুবিধে, সবসময় লেবু বাড়িতে থাকে না। তো সেক্ষেত্রে তোমরা যা হোক একটা দিয়ে ছানাটা কাটিয়ে নিও। আর ছানাটা কাটানো হয়ে গেলে তারপর কিন্তু ছানাটাকে ছেঁকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো দেখো, ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিচ্ছি। আর এই যে ছানাটা দেখো, এখানে ফুল ক্রিম দুধটা নিলে ছানার পরিমাণটা একটু বেশি পাওয়া যায়, আর নর্মাল দুধে কিন্তু এই ছানাটা কিন্তু এতটা পরিমাণ হয় না। তো এখন দেখো, কড়াই কিছুটা জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা দুধ। তো এখানে দুধ এটা আলাদা, এই দুধটা কিন্তু ফুল ক্রিম নয়, নর্মাল যে খাবার যে দুধ সেই রকমই আর কি। তো সেই জন্য নর্মাল দুধটা নিয়েছি, তাতে দুটো এলাচ দিয়েছি অর্ধেক করে, আর তার মধ্যে দিয়ে দিয়েছি চিনি। তো চিনিটা এখানে 3 থেকে 4 চামচ মতো আমি নিয়েছি। মিষ্টিটা আর কি যে যেরকম পছন্দ করে সেই অনুযায়ী তোমরা দিতে পারো। আমি মিষ্টি খুব বেশি পছন্দ করি না বলে মিষ্টির পরিমাণটা মিডিয়াম দিলাম। তো দেখো, এখন ছেঁকে রাখা ছানাটা আমি দেখো এই দুধের মধ্যে দিয়ে ভালো করে হাতা দিয়ে এরকমভাবে নেড়ে চেড়ে একদম দুধের সাথে মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা লো রাখবো আর ভালো করে ফুটিয়ে নেব দুধের সাথে। তো খুবই ইজি এই ক্ষীর। আমরা চালের ক্ষীর মানে পায়েস, চাল দিয়ে যে পায়েস নর্মালি খেয়ে থাকি, বাট এই ক্ষীরটা কিন্তু মানে ভীষণ খেতে ভালো হয়। তো তোমরা যারা খেয়েছো তারা তো জানোই এই ক্ষীরটা কতটা সুন্দর খেতে হয়, আর যারা খাওনি তারা অবশ্যই এইভাবে বানিয়ে নিয়ে দেখতেই পারো। ভীষণ ভীষণ ভালো লাগে, একদমই ভীষণ অন্যরকম। তো দেখো, আমি কিন্তু ভালো করে গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালো করে ছানাটাকে একদম দুধের সাথে ফুটিয়ে নিয়েছি। আর এটা ঠিক খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না, ঠিক এই রকম আমি রেখেছি। আর দেখো, আর আমি এখানে 1 চামচ গোলাপ জল দিয়েছিলাম, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, ভিডিওটা কেটে গেছে। তো দেখো, এখানে আমি বোলের মধ্যে সুন্দর করে তুলে নিয়েছি। ওপর থেকে কিছু আমি দেখো বেদানা দিয়ে দিয়েছি। এখানে তোমরা গোলাপের পাপড়িও দিতে পারো বা কেশরও দিতে পারো, দেখতে ভালো লাগবে। তো বেদানা ছিল, আমি বেদানা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এইভাবে তোমরা উপরটা সুন্দর করে সাজিয়ে নিতে পারো। ভীষণ খেতে মজা, একদমই জাস্ট ফাটাফাটি লাগে এই ক্ষীরটা। তো অবশ্যই ট্রাই করো। আর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো ভীষণ বাড়িতে কোনো গেস্ট আসলেও এইরকমভাবে ছানার ক্ষীর তোমরা বানিয়ে দিতেই পারো। আর নিজেদের জন্য তো অবশ্যই বানাতে পারো, ভীষণ খেতে ভালো লাগে। তো বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার পরের দিন।